আপনি যদি আপনার পকেট খরচ বাঁচিয়ে প্রত্যেক মাসে মাত্র ৩,০০০ করে ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে লাইফ টাইম প্রত্যেক মাসে আপনি ২১,০০০ টাকা ইনকাম করার সাথে সাথে পাবেন কোটি টাকার রিটার্ন, হয়ে যাবেন একজন ক্রোড়পতি। হ্যাঁ, সত্যিই শুনেছেন, এটাও সম্ভব। এসবিআই এর এই স্কিম থেকে আপনারা প্রত্যেক মাসে ২১,০০০ টাকা মান্থলি ইনকাম পাওয়ার সাথে সাথে ম্যাচিউরিটিতে পেয়ে যেতে পারেন ২,২১,০০,০০০ টাকার মতো একটা বড় ধরনের ফান্ড। কিন্তু নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমি একবার বলছি প্রত্যেক মাসে ৩,০০০ করে টাকা জমাতে হবে, আবার কখনো বলছি প্রত্যেক মাসে আপনি ২১,০০০ টাকার মান্থলি ইনকাম পাবেন, আবার সেই সাথে ম্যাচুরিটিতে এত বড় একটা রিটার্নও পাবেন। তো একদমই চিন্তার ব্যাপার নেই, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে পুরো প্ল্যানটাই একদম সহজভাবে বুঝিয়ে দেব। তো সেজন্য আমি আপনাদেরকে প্রথমেই এই ইনভেস্টমেন্ট প্ল্যানের কনসেপ্টটা বুঝিয়ে দেই। কোনো স্কিম থেকে মান্থলি ইনকাম পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যামাউন্ট এককালীন ইনভেস্টমেন্ট করতে হয়, কিন্তু এই ভিডিওতে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে কোনো লাম্প সাম অ্যামাউন্ট বা কোনো মোটা টাকা নেই যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করব। তাই প্রথমে আমরা ৩,০০০ করে প্রতি মাস জমিয়ে ১০ বছরে একটা ফান্ড তৈরি করব, এবং তারপর সেই ফান্ডটাকে আমরা এককালীন ইনভেস্টমেন্ট করে ১০ বছর পর থেকেই সেখান থেকে আমরা প্রত্যেক মাসে ২১,০০০ টাকা ইনকাম জেনারেট করব, এবং ম্যাচুরিটিতে একটা বিরাট ফান্ড ২,২১,০০,০০০ টাকা ফেরতও নেব। তো সেই জন্য ভিডিওটাকে আমরা দুটো পার্টে দেখব। প্রথম পার্টে আমরা দেখব প্রত্যেক মাসে ৩,০০০ টাকা জমানোর ব্যাপারটা, এবং তারপরের পার্টে আমরা দেখব মান্থলি ইনকাম এবং ম্যাচুরিটি বেনিফিট। হয়তো আপনি ভাবছেন যে প্রতি মাসে ৩,০০০ করে জমাতে হবে ১০ বছর পর্যন্ত, তার মানে নিশ্চয়ই এটা ব্যাংক বা পোস্ট অফিসের আরডি স্কিম হবে, কিন্তু আপনি ভুল ভাবছেন। কারণ যদি আপনারা প্রতি মাসে ৩,০০০ করে ১০ বছর পর্যন্ত ব্যাংক বা পোস্ট অফিসের কোনো আরডি স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা ম্যাক্সিমাম 8% রিটার্ন পেতে পারেন, আর সেই অনুযায়ী আপনারা ১০ বছরে ম্যাক্সিমাম ৫.৫ লাখ টাকা রিটার্ন পেতে পারেন। আর এত লম্বা সময় ১০ বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করেও এত কম টাকা রিটার্ন এই কারণেই পাওয়া যায়, কারণ এই আরডি স্কিমের ইন্টারেস্টটা ক্যালকুলেট হয় সিম্পল ইন্টারেস্ট হিসেবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করছি, সেখানে আপনারা প্রত্যেক মাসে মাত্র ৩,০০০ করে জমিয়ে ১০ বছরেই আপনারা এই আরডি স্কিমের ম্যাচুরিটি বেনিফিটের তুলনায় প্রায় ৪ গুণ বেশি রিটার্ন পাবেন। আর এমন রিটার্ন আমরা তখনই পেতে পারি যখন কোনো স্কিম থেকে অনেক হাই ইন্টারেস্ট পাওয়া যাবে, এবং সেটা আমাদের কম্পাউন্ডিং হারে রিটার্ন দেবে, এবং সেটা একমাত্র মিউচুয়াল ফান্ড থেকেই পাওয়া সম্ভব। তবে আপনাদের জানা উচিত যে ব্যাংক বা পোস্ট অফিসের এফডি বা আরডি এর চাইতে এই মিউচুয়াল ফান্ডের রিস্ক অনেকটা বেশি, কারণ এক্ষেত্রে আমাদের টাকাটা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হয়, আর তাই যেখানে রিস্ক বেশি সেখান থেকে রিটার্নও বেশি পাওয়া যায়। তাই অল্প টাকা ইনভেস্টমেন্ট করেও মিউচুয়াল ফান্ড থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। কিন্তু যেহেতু মোট ২ থেকে ২,৫০০-এর মতো মিউচুয়াল ফান্ড রয়েছে, তাই সব মিউচুয়াল ফান্ড যে ভালো মিউচুয়াল ফান্ড তা অবশ্যই নয়। এজন্য আপনাকে একটা প্রপার রিসার্চ করতে হবে, এবং আপনার রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী একটা সঠিক মিউচুয়াল ফান্ড আপনাকে খুঁজে বের করতে হবে ইনভেস্টমেন্ট করার জন্য। কারণ মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের হয়, যেমন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটার রিস্ক অনেকটাই কম, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটার রিস্ক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি, আবার রয়েছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটার রিস্ক সবচেয়ে বেশি। তাই অবশ্যই আপনি আপনার রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের ভিডিওতে যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, সেখানে ৩,০০০ টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করার জন্য যে মিউচুয়াল ফান্ডকে আমি সিলেক্ট করেছি সেটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। যেহেতু এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, সেজন্য এর রিস্ক অনেকটাই বেশি, এবং এর থেকে রিটার্নও সেজন্য অনেক বেশিই পাওয়া যাবে। এই মিউচুয়াল ফান্ডটা হলো টাটার একটা মিউচুয়াল ফান্ড, যার নাম হলো টাটা স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো সর্বপ্রথম এই মিউচুয়াল ফান্ডের লাস্ট পারফরম্যান্স কী রকম ছিল সেটা দেখে নেই, কারণ মিউচুয়াল ফান্ডের লাস্ট পারফরম্যান্স কী রকম রয়েছে সেটা দেখেই আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে ফিউচারে এই মিউচুয়াল ফান্ড আমাদের কী রকম রিটার্ন দিতে পারে। এই মিউচুয়াল ফান্ডের লাস্ট ৬ মাসের রিটার্ন রয়েছে ২০.৯৫%, লাস্ট ১ বছরের রিটার্নের পরিমাণ ৪৭%, লাস্ট ৩ বছরের রিটার্নের পরিমাণ ৩২.৫৯%, লাস্ট ৫ বছরের রিটার্নের পরিমাণ ৩১.৩৫%,
এবং এই মিউচুয়াল ফান্ড যখন থেকে স্টার্ট হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডের বার্ষিক রিটার্নের পরিমাণ 28.62%, অর্থাৎ যারা এই মিউচুয়াল ফান্ডের শুরু থেকে আজ পর্যন্ত ইনভেস্টমেন্ট করে আসছেন তারা প্রত্যেক বছরে তাদের করা ইনভেস্টমেন্টের উপর বার্ষিক 28.62% রিটার্ন পাচ্ছেন। তো এগুলোই হচ্ছে এই মিউচুয়াল ফান্ডের লাস্ট পারফরমেন্স। তাই আমরা আন্দাজ করতে পারি যে এই মিউচুয়াল ফান্ড ফিউচারে গিয়ে আমাদের ঠিক এরকমই রিটার্ন দিতে পারে এবং এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ রয়েছে 6,951 কোটি টাকার, অর্থাৎ এতগুলো টাকা আমাদের মতো রিটেইল ইনভেস্টররা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে। তাই ক্যালকুলেশন করার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই, মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করার এই প্রসেসকে বলা হয় এসআইপি এবং এই এসআইপিও দুই রকমের হয়, একটা হচ্ছে নর্মাল এসআইপি এবং দ্বিতীয়টি হচ্ছে স্টেপ আপ এসআইপি। এই এসআইপি হল মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার নর্মাল প্ল্যান এবং এই এসআইপির একটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি হল স্মার্ট এসআইপি বা স্টেপ আপ এসআইপি। এসআইপির ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেক মাসে একটা ফিক্স অ্যামাউন্ট জমা করতে হবে, কিন্তু স্টেপ আপ এসআইপির ক্ষেত্রে বা স্মার্ট এসআইপির ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে যে টাকাটা ইনভেস্ট করবেন সেটাকে প্রত্যেক বছরে আপনি কিছুটা পার্সেন্ট বাড়াতে পারেন, যেমন 5% বা 10% বা 15% বা 20%, অথবা আপনারা চাইলে ম্যাক্সিমাম 50% পর্যন্ত বানাতে পারেন। অর্থাৎ ধরুন আপনি প্রত্যেক মাসে 1,000 টাকার এসআইপি করছেন, এবার সেটাকে যদি 10% স্টেপ আপ হারে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে প্রথম বছর 1,000 টাকা এবং দ্বিতীয় বছর আপনাকে 1,000 টাকার 10% অর্থাৎ 1,100 টাকার এসআইপি আপনাকে করতে হবে এবং তারপরের বছর আবার সেই 1,100 টাকার 10% অ্যাড করে সেটার এসআইপি আপনাকে করতে হবে। এটাই হলো স্টেপ আপ এসআইপি এবং জানিয়ে দিই নর্মাল এসআইপি এর তুলনায় স্টেপ আপ এসআইপি তে রিটার্ন অনেক বেশি পাওয়া যায়। তো এবার আপনারা দেখতে পাবেন, যদি আপনারা এই মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে 3,000 টাকা জমা করেন তাহলে আপনারা এসআইপিতে কত টাকা পাবেন এবং বার্ষিক 10% হারে যদি স্টেপ আপ এসআইপি করেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন। তাই আমরা এই ক্যালকুলেশনের জন্য এই স্কিমে যে অ্যানুয়ালাইজ রিটার্ন রয়েছে অল টাইম 28%-এর বেশি তা না ধরে আমরা এক্সপেক্ট করছি যে ইন ফিউচারে গিয়ে এই মিউচুয়াল ফান্ড আমাদেরকে 25% রিটার্ন দেবে এবং যেহেতু আমরা আজকের এই ইনভেস্টমেন্ট প্ল্যান অনুযায়ী প্রতি মাসে 3,000 করে আমরা 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করব, তাই সরাসরি আমরা দেখে নেই যে 10 বছর পরে আমরা কত টাকা রিটার্ন পাব। তো যদি আপনারা প্রত্যেক মাসে এই 3,000 টাকার এসআইপি করেন তাহলে 10 বছর পরে আপনারা মোট রিটার্ন পাবেন 15,98,414 টাকা, অর্থাৎ মোটামুটি 16 লাখ টাকার মতো আপনারা রিটার্ন পাবেন। কিন্তু এই 3,000 টাকারই যদি আপনারা স্টেপ আপ এসআইপি করেন 10% হারে তাহলে 10 বছর পরে আপনারা রিটার্ন পাবেন 21,18,918 টাকা, অর্থাৎ মোটামুটি 21 লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। তো টাটার এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের সম্পর্কে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব যেখানে আমি এই মিউচুয়াল ফান্ডের সমস্ত ডিটেলস সহ অন্যান্য যাবতীয় ইনফরমেশন বিস্তারিতভাবে আলোচনা করব। এই হলো আমাদের প্রথম পার্ট, যেখানে আমাদের প্রত্যেক মাসে 3,000 টাকা জমা করে এভাবে একটা বড় ফান্ড তৈরি করতে হবে, যেই পদ্ধতিটিকে বলা হয় এসআইপি, এবং দ্বিতীয় স্টেপে আমাদের এই 21 লাখ টাকাকে এমন একটি ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে যেখান থেকে আমরা প্রতি মাসে 21,000 টাকার একটা ইনকাম পেতে থাকব এবং ম্যাচুরিটিতে একটা বড় ফান্ডও রিটার্ন পাব। এই প্রসেসটাকে বলা হয় এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। অনেকে কমেন্টে বলেন যে ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করলে ব্যাংক থেকে বলেন যে এরকম কোনো স্কিম নেই। হ্যাঁ, এটা ঠিক, কারণ এটা কোনো স্কিম নয়, এটা একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা একটা পদ্ধতি মাত্র। তো প্রথমে এটা ক্লিয়ার করে দেই যে এই এসডব্লিউপি প্ল্যানটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। তো এই এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান হলো এমন একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে একটা লাম্প সাম অ্যামাউন্ট বা একটা মোটা অঙ্কের টাকাকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হয় কোনো মিউচুয়াল ফান্ডে এবং তারপরে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপর বা প্রিন্সিপাল ইনভেস্টমেন্টের উপরে আপনারা একটা পার্সেন্টেজ অ্যামাউন্টের প্রত্যেক মাসে পে আউট সেট করতে পারেন এবং মান্থলি ইনকাম স্কিমের মতো সেই পে আউট করা অ্যামাউন্ট একটা প্যাসিভ ইনকামের মতো আপনি পেতে থাকবেন প্রত্যেক মাসে এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সময়ের সাথে সাথে কম্পাউন্ডিং হারে বাড়তে থাকবে এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কখনোই শেষ হবে না। আপনি যতদিন মর্জি এই মান্থলি ইনকাম জেনারেট করতে পারবেন এবং যত বেশি সময় পর্যন্ত আপনারা এই মান্থলি ইনকাম জেনারেট করবেন বা আপনার সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট
যত লম্বা সময় পর্যন্ত আপনারা ইনভেস্ট রাখবেন, ম্যাচুরিটিতে আপনারা ততটা বেশি রিটার্ন পাবেন। তবে এক্ষেত্রে কোনো বাধাধরা নিয়ম নেই যে আপনাকে 10 বছর বা 15 বছর বা 20 বছর জমা রাখতে হবে। আপনি যখন খুশি আপনার সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে তুলে নিতে পারেন বা এই এসডব্লিউপি প্ল্যানকে বন্ধ করতে পারেন। এবং আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেন না কেন, এই এসডব্লিউপি প্ল্যানে মান্থলি পেআউট সেট করার একটা লিমিট রয়েছে। আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ম্যাক্সিমাম 1% আপনাকে পেআউট সেট করা উচিত, কিন্তু চেষ্টা করবেন যাতে সেই পেআউট 1%-এরও কম হয়। তবেই এই এসডব্লিউপি প্ল্যান থেকে আপনারা সবচেয়ে বেশি রিটার্ন পেতে পারেন। তো এই এসডব্লিউপি প্ল্যান এর মাধ্যমে মান্থলি ইনকাম ও ম্যাচুরিটি বেনিফিট জেনারেট করার জন্য একটা ভালো মিউচুয়াল ফান্ডকে বেছে নিতে হবে, যার ভোলাটিলিটি অনেক কম হবে এবং কনসিস্ট্যান্টলি একটা রিটার্ন দেবে, যেখানে আপনার সেই 21 লাখ টাকাকে ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা আপনারা এসআইপি এর মাধ্যমে তৈরি করবেন। সেজন্য আজকের ভিডিওতে আমি উদাহরণ হিসেবে সিলেক্ট করেছি এসবিআই এর একটা ফান্ড, যার নাম এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এটা এসবিআই এর হাইব্রিড ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড এবং এটার রিস্ক অনেকটাই কম। তো প্রথমে এই হাইব্রিড ফান্ডের পাস্ট পারফরম্যান্স দেখে নেই, অর্থাৎ বিগত সময়ে এই মিউচুয়াল ফান্ড কি রকম রিটার্ন দিয়েছে। তো লাস্ট 1 মাসের রিটার্ন রয়েছে 2.7%, লাস্ট 6 মাসের রিটার্ন রয়েছে 13.34%, লাস্ট 1 বছরের রিটার্ন রয়েছে 24.74%, লাস্ট 3 বছরের রিটার্নের পরিমাণ 14.65%, লাস্ট 5 বছরের রিটার্নের পরিমাণ হচ্ছে 15.11%। এবং যখন থেকে এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন হচ্ছে 15.12%, অর্থাৎ এর লাস্ট 5 বছর এবং অল টাইম রিটার্ন প্রায় সেম রয়েছে। তো এবার আমরা সরাসরি এসডব্লিউপি ক্যালকুলেটরের মাধ্যমে দেখব কিভাবে আমরা এই স্কিম থেকে প্রত্যেক মাসে 21,000 টাকার মান্থলি ইনকাম জেনারেট করতে পারব এবং ম্যাচুরিটিতে এরকম বড় একটা ফান্ড তৈরি করতে পারব। তো এই এসডব্লিউপি প্ল্যানে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে এসআইপির মাধ্যমে তৈরি করা 21 লাখ টাকা, এবং যেহেতু এসডব্লিউপি প্ল্যানে ম্যাক্সিমাম 1% পেআউট সেট করা উচিত, তাই আমরা 21 লাখ টাকার 1% অর্থাৎ 21,000 টাকা মান্থলি পেআউট সেট করলাম। এবং এসবিআই এর এই হাইব্রিড ফান্ডের অল টাইম রিটার্ন রয়েছে 15%। তো রিটার্ন আমরা ধরে নিলাম 15%। তো আপনারা যদি 10 বছর পর্যন্ত এই স্কিমে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট রাখেন, তাহলে প্রত্যেক মাসে 21,000 টাকা মান্থলি ইনকাম জেনারেট করার পরেও 10 বছর পরে আপনারা 30,34,246 টাকা রিটার্ন পাবেন। আবার যদি আপনারা 20 বছর পর্যন্ত এই মান্থলি ইনকাম করতে চান, তাহলে 20 বছর পর্যন্ত আপনারা প্রত্যেক মাসে 21,000 টাকা মান্থলি ইনকাম জেনারেট করার পরেও 20 বছর পর 68,23,884 টাকা রিটার্ন পাবেন। আবার যদি আপনারা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টকে 30 বছর পর্যন্ত ফিক্সড রাখেন, তাহলে প্রত্যেক মাসে 21,000 টাকা মান্থলি ইনকাম জেনারেট করার পরেও 30 বছর পরে আপনারা 2,21,46,990 টাকা রিটার্ন বেনিফিট পাবেন, যার কথা আমি আপনাদেরকে থাম্বনেলে বলেছিলাম এবং ভিডিও শুরুতে বলেছিলাম। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে এই এসডব্লিউপি প্ল্যানের মাধ্যমে কিভাবে আপনারা মান্থলি ইনকাম জেনারেট করার পরেও একটা বড় ধরনের ম্যাচুরিটি বেনিফিট আপনারা আর্ন করতে পারবেন। তো আপনারা যদি কমেন্ট করে জানান, তাহলে এসবিআই এর এই হাইব্রিড ফান্ডের সমস্ত ইনফরমেশন নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব। এবং ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দেই, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইসার নই, তাই আমি বললাম বলে আপনারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেবেন এরকমটা করবেন না, কারণ আমি এই দুটো মিউচুয়াল ফান্ডকে জাস্ট উদাহরণ হিসাবে দেখালাম, তাই আপনারাও এটাকে উদাহরণ এবং এডুকেশন পারপাস হিসাবেই দেখবেন। এবং যেহেতু এই মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি রিস্কি ইনভেস্টমেন্ট, তাই সম্পূর্ণ নিজে থেকে চিন্তাভাবনা করে, নিজে থেকে ভালোভাবে রিসার্চ করে আপনার রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।